আদ্দিদের ঠাম্মি আদ্দিতকে বলল, দাদু ভাই আমি আগে থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে শুভলক্ষ্মী যদি এই বাড়ির বউ হতো। তুমি তো জানো আমি তোমার মাকে কতটা ভয় পাই, সেজন্য মুখ ফুটে কিছু বলতে পারি না। তখন আদ্দিদের মা সেখানে আসলো আর বলল, দরজা বন্ধ করে কি করা হচ্ছে? আমার ছেলের কান ভাঙানো হচ্ছে? তখন আদ্দিত বলল, মা তুমি এভাবে ঠাম্মিকে কথা বলতে পারো না। তখন আদ্দিতের মা বলল, ঠিক আছে তুমি আজকেই বাহিরে যাবে তোমার ক্লায়েন্টের সঙ্গে মিট করতে। তখন আদ্দিত বলল, ঠিক আছে মা আমি চলে যাব। আদ্দিত নিজের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে তার কাকা ভাই বোনেরা ঠিক করেছে আদ্দিত আর শুভলক্ষ্মীর বিয়ে দেবে। আদ্দিদের ছোট ভাই বলল, দাদা ভাই তুই যদি আরেকদিন দেরি করে যাইতিস আর ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখতিস। অন্যদিকে জিনিয়ার মা যায় নয় তাই বলে শুভলক্ষ্মীকে আর তার বাবাকে অপমান করলো। তখন শুভলক্ষ্মী বলল, আমি তো বলেছি যে আমার পক্ষ থেকে বিয়ের ওপর কোনো বাধা আসবে না, তারপরও যদি কেউ আমার বাবাকে অপমান করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আদ্দিদের মা জিনিয়ার মাকে বলল, তুমি চিন্তা করো না, আমি শুভলক্ষ্মীর ফ্লাইট করে দিয়েছি, কালকে সকালেই ওই নদিয়া ফিরে যাবে। অন্যদিকে আদ্দিদের ঠাম্মি সবটা শুনতে পেল আর বলল, শুভলক্ষ্মী কালকেই চলে যাবে, আমাকে ব্যাপারটা দাদু ভাইকে জানাতেই হবে। শুভলক্ষ্মী তার বাবাকে বলল, বাবা আমি তো জানি তুমি এ বাড়ির একজন মাইনে করা পুরোহিত আর আমি তার মেয়ে। বাবা তুমি এখানকার কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসো, আমি তোমার জন্য সংক্রান্তির পিঠাপুলি বানাবো। অবশেষে আদ্দিত শুভলক্ষ্মীকে বলল, আই লাভ ইউ শুভলক্ষ্মী, আমি তোমাকে ভালোবাসি। তখন শুভলক্ষ্মী বলল, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন আদ্দিত বলল, কেন তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবে না? তখন শুভলক্ষ্মী বলল, এর উত্তর আমি তোমাকে দিব না। তখন আদ্দিত বলল, আমি বাইরে যাচ্ছি একটা কাজে, আমি কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবলো, আমি তো কাল সকালেই চলে যাব, তোমার আসার অপেক্ষা পর্যন্ত কি আর আমি থাকবো? বড় মা তো কাল সকালেই আমার ফ্লাইট ঠিক করেছে। আদ্দিত এটা জানতে পারলো না যে শুভলক্ষ্মী কাল সকালের ফ্লাইট ধরেই চলে যাবে নদিয়াতে। শুভলক্ষ্মী আদ্দিতকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু সে গরিব জন্য তো মুখ ফুটে কিছু বলতে পারে না। বন্ধুরা অবশেষে আদ্দিত কি পারবে শুভলক্ষ্মীকে আটকাতে? গৃহপ্রবেশ ধারাবাহিকের ফুল এপিসোড পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।